নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এই নিয়ে নোয়াখালী ৫ আসনের নিয়াজপুর ইউনিয়নের কাশিমবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নির্বাচনী প্রচারণা তো শুরু হয়েছে, কারা প্রচারণায় এগিয়ে রয়েছেন বা এলাকাবাসী কি বলছেন একটু আমাদের বিস্তারিত জানাবেন। দেব, গতকাল থেকে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এখানে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখানে গত ২০ তারিখ সর্বশেষ প্রার্থী ছিল ৪৭ জন। আজ জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা থেকে আমরা যে সর্বশেষ তথ্যটি পেয়েছি, এই ৬টি সংসদীয় আসনে মোট প্রার্থী হচ্ছে ৪৮ জন। এখানে নোয়াখালী ৫ আসন থেকে জেএসডির প্রার্থী কামাল উদ্দিন তিনি আপিলে তার প্রার্থীতে ফিরে পেয়েছেন। এখানে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। বিশেষ করে এই নির্বাচনী প্রচারণা যে গ্রাম অঞ্চলের মানুষের ভিতরে এক ধরনের উৎসাহ বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেও এখানে উৎসুক জনতা, যারা বিভিন্ন দলের সমর্থক। এখানে একটু আগেও এই বাংলাদেশ এই জামাত ইসলামী যে ১০ দলীয় জোটের একটি মিছিল বের হয়েছে। পাশাপাশি গতকাল এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আপনাকে যে বিষয়টি আমি জানিয়ে রাখি, নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় নোয়াখালী ৬ হাতিয়া এবং নোয়াখালীর ২ সেনবাগ আসনে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই হচ্ছে নোয়াখালী নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ।